সো এবার আমরা যদি নতুন আরেকটা ব্লক অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করতে পারবো। সো মনে করেন আমি প্যারাগ্রাফি অ্যাড করতেছি, দেখেন এই যে আমার কিন্তু নিচে এখানে সুন্দর মতো লেখার জন্য দিয়ে দিচ্ছে। সো আমি একটা কাজ করি, এখান থেকে লোরেম ইপসম থেকে কিছু কন্টেন্ট আমি নিয়ে আসি। লোরেম ইপসম, ওকে। সো এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিই, সাপোজ এটা, হ্যাঁ। সো আমরা জাস্ট এবার যদি এখানে দিয়ে দিই, দেখেন আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে, এবং কন্টেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের কিছু অপশন আসতেছে যে আপনি অ্যালাইনমেন্ট কি চাচ্ছেন, অ্যালাইনমেন্ট লেফট বা সেন্টার বা রাইট, দেখেন সবকিছু হয়ে যাচ্ছে। বা বোল্ড, বোল্ড করতে চাইলে অবশ্যই আপনি কি বোল্ড করতে যাচ্ছেন সেই লেখাটা সিলেক্ট করে বোল্ড করবেন, ঠিক আছে। আর এটা ইটালিক অবস্থায় আছে। তারপর লিঙ্ক। সো এই জিনিসগুলো আমরা একটু যদি ঘাটাঘাটি করি নিজেই কিন্তু হচ্ছে যে পারবো। আবার এখানে দেখেন এবার ব্লকের কিন্তু বেশ কিছু সেটিং আছে, এই যে ফন্ট সাইজ, আপনি কি রকম ফন্ট চাচ্ছেন। হাগ, এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে, মিডিয়াম, নরমাল, সুন্দর সুন্দর অপশন আমাদের কিন্তু কাজ করতেছে, তাই না। বা আপনি যদি এখানে কাস্টম চাচ্ছেন, সো কাস্টমলিও কিন্তু দিতে পারবেন। আচ্ছা, সো আমাদের অনেক অনেক অপশন আছে এখানে। তারপরে যে কোর্স সেটিং, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন এটা, ঠিক আছে। তারপরে টেক্সট কালার, আপনি যদি চান এই যে এটা টেক্সট কালার চেঞ্জ করতে, এই যে টেক্সট কালারও চেঞ্জ হওয়ার অপশন আছে। অনেক মজার মজার আমাদের অপশন। সো আমি সাপোজ এতটুকুন করেই যদি এবার এটাকে আবার আপডেট দিই, তাহলে আমরা এখানে রিলোড দিলেই দেখতে পারবো আমাদের সেম ভাবে আমরা যা করলাম ডিজাইনটা সেম আমাদের ওই রকমই, দেখেন সুন্দর মতো পারফেক্টলি ওই রকমই আমাদের কিন্তু শো করতেছে। সো এইভাবে আমরা বাকি ব্লগ গুলো কিন্তু দেখতে পারি, কভার, ইমেজ, হেডিং। ওকে। সো আমরা যদি এখন হেডিংটা দেখি, যে দেখেন হেডিং দেখতে গেলে আমাদের কিন্তু এখানে আপনি কোন হেডিংটা নিতে চাচ্ছেন, H2, H3, H4, এই জিনিসগুলো কিন্তু আপনার চলে আসছে, ঠিক আছে। সো H3 সিলেক্ট করে যদি আপনি লিখেন H3 হয়ে যাবে। H4 সিলেক্ট করলে যে দেখেন H1 থেকে H6 লেভেলে আপনি H1 নিতে পারবেন, H2 নিতে পারবেন ইচ্ছা মতো। আবার টেক্সট অ্যালাইন্স করতে পারবেন, হ্যাঁ, এখানে অ্যাডভান্স কিছু আছে। সো এখানে হচ্ছে এটার জন্য আলাদাভাবে একটা ক্লাস অ্যাড করতে পারবেন, অনেক সুন্দর সিস্টেম। সো এগুলো সবই হচ্ছে হেডিং এর কাজ। সো আমরা দেখতে পারি যে H2 দিলে দেখেন এখানেই কিন্তু ছোট হয়ে যাচ্ছে। মজার আরো বিষয় হচ্ছে আপনি এখানে আউটপুট দেখতে পারবেন, এবং এখানে যেটা দেখতে পারবেন সেটাই আমাদের ফন্ট ইন্ডিয়াও ওই রকমই শো করবে। হ্যাঁ, অনেক মজার একটা ইন্টারফেস এটা। সো এই যে আমরা যদি সেন্টার করি, সেন্টার হেডিংটা, হ্যাঁ, সেটাকে আমরা H2 করলাম, বড় করলাম। দেন যদি পাবলিশ করি, নাও যদি আমরা রিলোড দিই, এই যে দেখেন আমাদের এটা সেন্টারই শো করতেছে। এবং এটা যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেন দেখতে পারবো যে এটা কোন কোনটার মধ্যে আছে। এই যে দেখেন H2, দেখছেন। সো আমাদের সুন্দর মতো কাজ করতেছে, তাই না। সো আমরা এভাবে কাজগুলো করতে পারি। সো এখন মনে করেন যে আপনি এইটার মধ্যে বা এটাকে আপনি চাচ্ছেন না, সো এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে কিন্তু এই যে রিমুভ ব্লক করে ফেলতে পারবেন, ঠিক আছে। বা অ্যাড রিজেবল ব্লক করলে, আচ্ছা আমরা এটা এই অপশনটা একটু পরে দেখতেছি। আমরা হচ্ছে যে প্রথমে যেটা করব এখানে সেটা হচ্ছে যে এটাকে আমরা সাপোজ রিমুভ করে ফেলি, হ্যাঁ, রিমুভ ব্লক করে ফেলি। দেখেন এটা আমাদের রিমুভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এখন যদি আপডেট দিই, না আমাদের এই দুইটাই আমরা দিতে পারবো। তো এইভাবে চাইলেই আপনি বাকি যে জিনিসগুলো আছে এগুলা সুন্দর মতো দেখে নিতে পারবেন। যে যে হেডিং, এই যে কভার, ইমেজ, গ্যালারি। আমরা যদি গ্যালারি দেখতে চাই, সেম এখানে কিন্তু আমরা অনেকগুলা ইমেজ আপলোড করতে পারবো গ্যালারিতে, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে এখানে একটা ইমেজ না, আমরা আরো বেশ কিছু ইমেজ চাচ্ছি। তো এখান থেকে মনে করেন এই যে এগুলাই আমি গ্যালারি হিসেবে চাচ্ছি।
তো দেখেন সবগুলো সিলেক্ট করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সব আপলোড হয়ে গেছে। এবং এইটার মধ্যে কি কি অপশন আছে এই যে আমরা এই ব্লকের মধ্যে দেখতে পাবো। তো গ্যালারি সেটিং, এখানে কলামস, আপনি কয় কলাম চাচ্ছেন সেই জিনিসটা এখানে আছে। তো আপনি যদি 4টা চান, এই যে 4টা, আপনি চাইলে এখানে লিখে দিতে পারবেন। অনেক মজার মজার সিস্টেম, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ক্রপ, আপনি এটা চাচ্ছেন কিনা এই অপশনটা। তারপরে হচ্ছে এখানে লিংকের জন্য অ্যাটাচমেন্ট পেজ আছে, মিডিয়া ফাইল আছে, নান করে দিলে নান, আবার অ্যাডভান্স ক্লাস আপনি অ্যাড করতে পারবেন। সো এই ছিল মোটামুটি হচ্ছে যে গ্যালারি ব্লকের কাজ। হ্যাঁ, আরো বেশ কিছু আছে যে অডিও ফাইল, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, সো আমরা বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা একটু পরে আলোচনা করি। সো একটু আগে যে আমরা রিউজেবল করলাম ওইটাতে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, রিউজেবল মানে হচ্ছে মনে করেন কোনো একটা ব্লক আপনার এটা পছন্দ হয়েছে, আপনি এটাকে রিউজেবল করে সেভ করে রাখতে পারবেন, দিয়ে পরে আবার যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, এরকম সিস্টেম। ওকে, তো আমরা নেক্সট পর্বে আরো বেশ কিছু জিনিসপত্র দেখব।